বাইরে ফুটলেন এই তো মোবাইল ডুবে দিছে কি না তার প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমাদের সরকার কাজ করেছে তার প্রতিফলন কালকে পুরো ত্রিপুরা রাজ্যে দেখেছি আমরা। পাহাড় হোক, সমতল হোক, গ্রাম হোক, সব জায়গাতে ভোট পার্সেন্টেজের যে মাত্রা সেটা লক্ষ্য করলে বোঝা যায় যে মানুষ এই সরকারের কাজে সন্তুষ্ট। এবং বিশেষ করে আমি বলবো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বেনিফিশিয়ারি স্কিমগুলি যেহেতু ডাইরেক্ট মানুষ প্রথমবারের মতো পেয়েছে, তার আগে একদলীয় ব্যবস্থা ছিল, এবার তার প্রতিফলন পেয়েছে। মানুষ বোঝে যে ভারতীয় জনতা পার্টির সরকার লাগবে, তার জন্য স্বতঃস্ফূর্ততার সঙ্গে মানুষ ভোট দেওয়ার জন্য এসছে। আর কালকে রাত্রিতে বিভিন্ন জায়গাতে বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসের যে কুচক্রীরা রয়েছে এবং এরা ফার্স্ট স্টেশনে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তার উপরে হামলা করেছে। আমরা বিভিন্ন জায়গায় এফআইআর করেছি এবং আমাদের এই জিবি হসপিটালে আমি দেখার জন্য এসে আমাদের 4 জন কর্মী গুরুতরভাবে আহত এবং একজন কাঠালিয়ারও আহত হয়েছে। এভাবে সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় কালকে রাত্রে এই কমিউনিস্ট এবং কংগ্রেসের সমস্ত ক্যাডাররা ফার্স্ট স্টেশনে এসে আম জনতার ওপর এবং ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা পরিবার, ছোট ছোট বাচ্চা 4 বছরের 6 বছর তাদেরকে বন্ধ ছাড়েনি। তো এটা বোঝা যায় তাদের চরম ফার্স্ট স্টেশনের পরিণতি এবং নিশ্চিত প্রশাসন তার উপর কড়া ব্যবস্থা নেবে। সিইওকে জানানো হয়েছে, এসপিকে জানানো হয়েছে, ডিজিকে জানানো হয়েছে, এফআইআর করানো হয়েছে এবং এই পর্যন্ত জিবিতে যেটা হয়েছে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং 7 জন মূল আসামি এরা এখানেই রয়েছে এবং আমার পূর্ণ বিশ্বাস যে প্রশাসন তার উপর শক্তিতে কারবাই করবে এবং এই যে কুচক্রীরা যারা ত্রিপুরাতে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের যোগ্য জবাব প্রশাসন দেবে। कितने घटना घटी और कितने इंजर्ड हुए बीजेपी के और उसके पीछे मूल कारण क्या है? देखिए पूरे राज्य में काल रात में कम से कम 10 से 15 जगह पर बीजेपी के कार्यकर्ताओं परिवार को हमला हुई है और ये फ्रस्ट्रेशन के कारण से कम्युनिस्ट और कांग्रेस के अपने गुंडा बाहिनी ने ये सब काम किया है और प्रशासन इसको शक्ति से कार्रवाई करेगी ऐसा मेरा पूरा विश्वास है। हमने पुलिस को इन्फॉर्म किया है और अभी जीबी हॉस्पिटल में जो मैं आया हूँ तो इसमें हमारे 4 बहुत भयंकर तरीके से आहत हुई है, सीरियस कंडीशन है और एक धनपुर का भी हमारे कार्यकर्ता इस तरीके से काठलिया के बहुत ही बुरी तरह आहत हुई है, सीरियस कंडीशन है। ऐसा विशालगढ़ में भी हुई है जो कि टीम से हॉस्पिटल में एडमिट है, उदयपुर में एडमिट है, बिलुनिया में, ऐसा बहुत जगह पे ऐसे फर्स्ट स्टेशन से किया गया है। मैं त्रिपुरा के जनताओं से अपील करता हूँ जो जनता इसका विचार करेगी और इनके बहाव में कोई ना आए, पब्लिक आम पब्लिक ना आए क्योंकि उनका काम ही है एक अराजकता तैयार करना और ये पिछले 5 साल से नहीं कर पाया। कल रात को एक्चुअली की प्रशासन इलेक्शन में व्यस्त पूरे दिन, तो उसी का फ़ायदा उठा के ये सब किया गया है। मेरा विश्वास है प्रशासन इसको शक्ति से मुकाबला करेगी और ऐसे गुंडामी का स्थान त्रिपुरा की जनता किसी भी हालत में बर्दाश्त नहीं करेगी।